আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো আমের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। একদম কমপ্লিটলি ডিটেলস দিয়েছি এবং খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে এই ভিডিওটিতে কিভাবে আমের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। প্রথমে আটি নিতে হবে আমের। আমি এখানে আমের 2টি আটি নিয়েছি। একটি আমের আটি কেটে ভিতরের অংশটা বার করে নিতে হবে। এর জন্য যে কোনোভাবে কেটে বের করতে পারেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। এই অংশটি প্রয়োজন আপনাদের এবং এই অংশটি থেকে নতুন চারা বার হবে। আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিটলি আপডেট সহকারে। এর উপরের অংশ দিয়ে চারা বার হবে। এমন ছিল, এমন হয়ে গেল। আপনারা কখনোই এমন রাখবেন না। আমি যেমন করেছি এমন যদি রাখেন তাহলে 5 দিনের মধ্যে গাছ বড় হয়ে যাবে। এখানে প্রয়োজন পানি, পানি মানে ওয়াটার। এরপর নেবেন যে বীজটি অঙ্কুরিত করবেন সেই বীজটি, একটি টিস্যু পেপার। বীজটি পানিতে ভিজিয়ে টিস্যু পেপারে মুড়ে দেবেন। আমি যেভাবে মুড়ে দিচ্ছি সেভাবেই মুড়ে দেবেন, খুবই ভালো হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে স্প্রাউট বার হবে। বীজটি আমি ভালো করে মুড়ে দিচ্ছি। এরপরে পানিতে আবার ভিজিয়ে দিতে হবে। খুব বেশি পানি রাখবেন না। খুব বেশি পানি রাখলে বীজটি পচে নষ্ট হয়ে যেতে পারে এবং চারা নাও হতে পারে। এরপর একটি কন্টেইনারে রেখে দিচ্ছি। কন্টেইনারে রাখার পরে ফিরে আসছি 5 দিন পর। বন্ধুরা, ফিরে আসলাম 5 দিন পর। কিভাবে বীজটি লাগাতে হবে সে সম্পর্কেও ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে কোকোপিট নিয়েছি আমি নিচে, আর উপরে কম্পোস্ট। আপনি মাটি ব্যবহার করতে পারেন এবং নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বীজটি নিয়েছিলাম আমি। 5 দিন পরে দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের রঙটা কালো বর্ণ ধারণ করেছে এবং যখন বীজটি খুলে বের করছি দেখতে পাচ্ছেন স্প্রাউট বার হয়েছে। এটা শিকড়, এটা মাটির নিচে চলে যাবে এবং এর মধ্য থেকে আমের চারা বেরিয়ে আসবে। আমি আপডেট দিয়ে দিয়েছি পিছনে, দেখতে পারেন। এরপর রোপণ করবেন কিভাবে। কম্পোস্ট গর্ত করে নেবেন, আমি করে দেখাচ্ছি। মূলটা অবশ্যই নিচের দিকে যাবে এবং মধ্যবর্তী একটি গর্ত করে নিতে হবে। আমি গর্ত করে নিয়ে দেখাচ্ছি। এটা কোনো সাইড করে লাগাবেন না, মধ্যবর্তী অংশে লাগাবেন। তবু আমার এটা সাইড হয়ে যাচ্ছে, ছোট কন্টেইনার যেহেতু। একটু মধ্য লাগানোর চেষ্টা করবেন। তারপরে মাটি দিয়ে ভরাট করে দেবেন। তারপর পানি ব্যবহার করবেন। আমি এটাই পানি ব্যবহার করছি না, কারণ মাটি যথেষ্ট ভিজে আছে। দেখতেই পারছেন সম্পূর্ণ কম্পোস্ট আর নিচে কোকোপিট। তার 5 দিন পর দেখুন খুবই সুন্দরভাবে স্প্রাউট বার হয়েছে, গাছ বার হয়েছে, চারা তৈরি হয়ে গেছে। আপনারা এই চারা 1 বছর অথবা 2 বছর পর ফল পাবেন, কিন্তু গ্রাফটিং করতে হবে, তাহলে যে কোনো জাতের চারা লাগাতে পারেন। গ্রাফটিং শিখতে হলে চ্যানেলটি ভিজিট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
এবং জানেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও এই গাছটির আপডেট পেয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।